আসসালামু আলাইকুম। যারা অন্য ধর্মের আছো তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকে আমরা 2025 সালে চ্যাপ্টার 3 থেকে যেসব এমসিকিউ আসছে তা আমরা টাইপ ভিত্তিক শিখব ইনশাল্লাহ। তো তার আগে আমাদের এই চ্যাপ্টার থেকে কিছু সূত্র এবং অনুসিদ্ধান্ত জেনে নিতে হবে। তো প্রথমে আমরা অনুসিদ্ধান্তগুলো একটু জেনে নেই। এক নম্বর অনুসিদ্ধান্ত হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। যখন আমাদের কাছে এ প্লাস বির মান দেওয়া থাকবে তখন আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত লিখতে হবে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। আর যদি আমাদের কাছে এ মাইনাস বির মান দেওয়া থাকে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত লিখতে হবে এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab। তাহলে মাইনাসের মান দেওয়া থাকলে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হলো এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab। আবার যখন আমাদের কাছে এ প্লাস বি এবং এ মাইনাস বি দুইটারে মান দেওয়া থাকবে তখন আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত লিখতে হবে এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার বাই 2। তাহলে এ প্লাস বি এবং এ মাইনাস বি দুইটারে মান যদি দেওয়া থাকে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3 নম্বর অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার বাই 2। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3টি অনুসিদ্ধান্ত, একটা হলো প্লাসের মান দেওয়া থাকলে, আরেকটা মাইনাসের জন্য, আরেকটা হলো প্লাস এবং মাইনাস দুইটাই যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের এই 3 নম্বর অনুসিদ্ধান্তটি ব্যবহার করতে হবে। 4 নম্বর অনুসিদ্ধান্ত হলো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার। এরপরে 4ab অনুসিদ্ধান্ত 4ab সমান এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার। 4ab এবং 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মধ্যে একটা মিল আছে, সেটা হলো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্তের ক্ষেত্রে মাঝখানে প্লাস আর 4abর ক্ষেত্রে মাঝখানে মাইনাস, জাস্ট এতটুকু পার্থক্য, বাকিটা একই রকম। এরপরে এবির অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি বাই 2 অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 অল স্কোয়ার। এরপরে এ প্লাস বি অল স্কোয়ারের অনুসিদ্ধান্ত হলো এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 4ab। আর এ মাইনাস বি অল স্কোয়ার সমান এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab। কিউবের দুইটা অনুসিদ্ধান্ত আছে, এ কিউব প্লাস বি কিউব। তো এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি অল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আর এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত হলো এ মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। 2025 সালে সকল বোর্ডের যেসব এমসিকিউ আসছে চ্যাপ্টার 3 থেকে, এর জন্য আমাদের এখান থেকে যে সূত্রগুলো জানতে হবে সেটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপরে এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র আমরা জানি যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ারের একটি সূত্র জানতে হবে। তো এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। সরল মুনাফা থেকে কিছু এমসিকিউ আসছে। তো সরল মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়, আই ইকুয়াল হলো পিএনআর। তো এখানে পি হলো আসল, এন হলো সময়, আর হলো মুনাফার হার। তো যদি আসল বের করতে বলে তাহলে পি ইকুয়াল আই বাই এনআর, আর সময় এন সমান আই বাই পিআর, মুনাফার হার আর সমান আই ইন্টু 100 বাই পিএন পার্সেন্ট। যেহেতু মুনাফার হার শতকরা হয় এই জন্য আমরা 100 গুণ দিয়ে পার্সেন্টেজে বের করব। এরপরে সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা আসল যদি আমরা বের করি তাহলে মুনাফা যোগ আসল অথবা ডাইরেক্ট মুনাফা আসল বের করার সূত্র হলো পি ইন্টু 1 প্লাস আর এন। তো আমরা এই চ্যাপ্টার থেকে এমসিকিউগুলো সমাধান করার জন্য যেসব সূত্র এবং অনুসিদ্ধান্ত প্রয়োজন সেগুলো আমরা জেনে নিলাম। তো এগুলো আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। তো এখন আমরা দেখব যে এই অধ্যায় থেকে 2025 সালে এসএসসি পরীক্ষায় কী ধরনের এমসিকিউ আসছে সেগুলো আমরা এখন সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমরা এখান থেকে টাইপ ভিত্তিক এমসিকিউগুলো সমাধান করব। 2025 সালে চ্যাপ্টার 3 থেকে টোটাল 22টা এমসিকিউ আসছে। টাইপ 1টা হলো এরকম যে এ প্লাস বির মান একটা দেওয়া থাকবে আর এ মাইনাস বির মান একটা দেওয়া থাকবে।
তো এরকম এ প্লাস বির মান আর এ মাইনাস বির মান দিয়ে এখান থেকে আমাদের 5 ধরনের প্রশ্ন থাকতে পারে। একটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং 4ab আর 2ab। তো যদি আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান চায়, এ প্লাস বি এবং এ মাইনাস বি মান থাকলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3 নম্বর অনুসিদ্ধান্ত আমরা জানি এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার বাই 2। আর যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান চায় তাহলে আমরা জানি যে এখানে এ প্লাস বি ইন্টু হলো এ মাইনাস বি। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ক্ষেত্রে আমরা জানি অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার। এরপরে 4ab অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার। 2ab অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার বাই 2। অর্থাৎ 4ab মান বের করে সেটাকে 2 দ্বারা ভাগ করলেই আমরা 2ab মান পেয়ে যাব। তো আমরা এখন দেখব যে 25 সালে আসলে কোন বোর্ডে কি ধরনের প্রশ্ন আসছে। দিনাজপুর বোর্ডে 2টা প্রশ্ন আসছে। তো এই টাইপ 1-এ যেটা পড়ে আর কি, এখানে দেওয়া ছিল এ প্লাস বির মান √6, এ মাইনাস বির মান হলো 2 হলে 1 নম্বর প্রশ্ন ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কোনটি। তাহলে এই যে আমরা এটা 1 নম্বর প্রশ্নটাতে পেয়ে যাচ্ছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ক্ষেত্রে যদি এ প্লাস বি আর এ মাইনাস বির মান দেওয়া থাকে, যেমন এখানে এম এর পরিবর্তে আছে √6 আর এন এর পরিবর্তে এখানে দেওয়া আছে 2। তো এখন যদি আমরা এটা সমাধান করি তাহলে অ্যান্সার পেয়ে যাব। তো আমাদের অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার বাই 2। তো প্লাসের মান দেওয়া আছে √6 তার স্কোয়ার, এরপরে প্লাস এ মাইনাস বির মান দেওয়া 2 তার স্কোয়ার বাই 2। তাহলে স্কোয়ার আর রুট কাটা যায়, কাটা গেলে এখানে থাকে 6 যোগ এখানে 2 স্কোয়ার করলে হয় 4 বাই 2। 6 আর 4 হলো 10, 10কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো 5। অর্থাৎ আমাদের এই এমসিকিউটার অ্যান্সার হবে 5। তো যে অপশনে দেওয়া ছিল 15, 10, 5 আর হলো 2, তাহলে সঠিক উত্তর হবে 5 অর্থাৎ 5। এরপরে এই উদ্দীপকটা থেকেই আরেকটা প্রশ্ন ছিল 4ab। তো এই যে 4ab আমাদের এই যে 4 নম্বর যে পয়েন্টটা এখানে 4ab আছে। তো 4ab-র অনুসিদ্ধান্ত আমরা এখানে অলরেডি লিখছি এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার। তো এখন আমরা এখানে মান বসিয়ে দেখব যে অ্যান্সার কত আসে। তো এ প্লাস বির মান হলো √6 তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বির মান 2 তার স্কোয়ার। তাহলে স্কোয়ার আর রুট কাটা গেলে 6 থাকে, এখানে 2 স্কোয়ার করলে হয় 4, 6 থেকে 4 মাইনাস করলে হয় 2। তাহলে 4ab-র মান আসবে 2। এই যে অপশনে ছিল 2, 5, 8 এবং 10, তাহলে সঠিক উত্তর হবে 2। এরপরে টাইপ 1-এ পরে এরকম এমসিকিউ আসছিল ময়মনসিংহ বোর্ডে। এখানে দেওয়া ছিল x প্লাস ওয়াই ইকুয়াল √13 আর x মাইনাস ওয়াই ইকুয়াল √5 হলে প্রশ্নটা ছিল 2xy এর মান নির্ণয় করো। তো আমরা এই যে 2xy অর্থাৎ 2ab-র এই অনুসিদ্ধান্ত বসাতে পারি, অথবা আমরা এই যে 4ab এই 4ab-র অনুসিদ্ধান্ত দিয়ে বের করার পরে সেটাকে 2 দ্বারা ভাগ করলেই, অর্থাৎ এই যে 4ab-কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে সেটা হয়ে যায় 2ab। তো 2ab-র অনুসিদ্ধান্ত আলাদা করে মুখস্থ করার দরকার নেই। যদি আমরা 4ab-র অনুসিদ্ধান্ত মনে রাখতে পারি তাহলে সেটা দিয়েই 2ab-র মান বের করতে পারবো। তো এখানে দেওয়া ছিল যে x প্লাস ওয়াই এটার মান হলো √13 আর x মাইনাস ওয়াই এটার মান দেওয়া ছিল √5। আর তাহলে আমরা 4ab-র অনুসিদ্ধান্ত দিয়ে আমরা প্রথমে 4ab-র অনুসিদ্ধান্ত লিখব এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস হলো এ মাইনাস বি অল স্কোয়ার। এখন এই যে এটার মান হলো √13 প্লাসটার মান, তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিলাম, মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের মান কত √5, তাহলে √5 তার স্কোয়ার দিলাম। স্কোয়ার আর রুট কাটা গেলে কত থাকে 13, মাইনাস এখানে স্কোয়ার রুট কাটা গেলে 5, তাহলে 13 থেকে 5 বাদ দিলে আমরা পাচ্ছি 8। তো এটা হলো আমাদের 4xy-এর মান, কিন্তু আমাদের কাছে চাইছে 2xy। এখন উভয় পক্ষকে যদি আমরা 2 দ্বারা ভাগ করে দেই তাহলে এখানে পাচ্ছি 2xy আর 8কে 2 দ্বারা ভাগ করলে হবে
4। এই যে 4xy এর মান চাইলে অ্যান্সার হইতো 8, কিন্তু যেহেতু বলছে 2xy তাহলে অ্যান্সার হবে 4। এই যে অপশনে ছিল 2, 4, 8, 18, তাহলে সঠিক উত্তর হবে 4। তো ঢাকা বোর্ডে টাইপ 1 থেকে যে প্রশ্নটা আসছে m+n = 5 এবং m-n = 3 হলে m² + n² কত? তো এখানেও আমাদের এই যে প্লাসের মান এবং মাইনাসের মান দিয়ে m² + n² এর মান চাওয়া হয়েছে, যেটা আমাদের এই 1 নম্বর প্রশ্নের মধ্যে পড়ে যায় a² + b²। তো এখন আমরা এখানে লিখতে পারি যে m+n = হইল 5, m-n = হইল 3। তো m² + n² অর্থাৎ a² + b²। এখন যদি প্লাস এবং মাইনাস দুইটা মানে দেওয়া থাকে তাহলে 3 নম্বর অনুসিদ্ধান্ত হলো a + b² + a - b² বাই হলো 2। তাহলে এই যে m+n এর মান 5 তার স্কোয়ার প্লাস m-n এর মান হলো 3 তার স্কোয়ার বাই 2। তো 5 এর স্কোয়ার করলে 25 প্লাস 3 এর স্কোয়ার করলে হয় 9 বাই হলো 2। তো এখন এটা যোগ করলে হয় 34, এটাকে 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 17। তো আমাদের অপশনে ছিল 4, 11, 17 এবং 36। তো এই যে সঠিক উত্তর হবে 17। তো আশা করি টাইপ 1-এর যে কয়েকটা MCQ আসছে তোমরা সবাই বুঝতে পারছো। তো এখান থেকে আমাদের টোটাল 4টা প্রশ্ন আসছে, যেটা আমাদের টাইপ 1-এ পড়ে। টাইপ 2টা কী ধরনের সেটা এখন আমরা দেখব। তো আমাদের টাইপ 2-তে যে ধরনের প্রশ্ন সেটা হলো a² + b² এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ রাশি হবে। পূর্ণবর্গ রাশি কি এটা আমাদের আগে জানতে হবে। অর্থাৎ আমাদের যে রাশি বা সংখ্যার বদলে অন্য একটা সংখ্যার স্কোয়ার দিয়ে লেখা যায়, যেমন 4, এই 4 হলো একটা পূর্ণবর্গ সংখ্যা। 4 এর পরিবর্তে আমরা 2² লিখতে পারি। যে সংখ্যা বা রাশির পরিবর্তে অন্য একটার স্কোয়ার দিয়ে লেখা যায় সেটাই হলো পূর্ণবর্গ সংখ্যা বা পূর্ণবর্গ রাশি। তো এই যে a² + b² এর সাথে যদি আমরা 2ab যোগ করি তাহলে সেটা হয় a + b² অর্থাৎ a² + 2ab + b²। তাহলে তখন আমরা এই রাশিটার পরিবর্তে a + b² লিখতে পাচ্ছি। অর্থাৎ এই যে এই রাশিটার পরিবর্তে আমরা একটা স্কোয়ার দিয়ে লিখতে পারছি। অথবা যদি আমরা a² + b² এর সাথে -2ab যোগ করি তখন পুরোটার পরিবর্তে আমরা লিখতে পারি a - b² অর্থাৎ a² + b² - 2ab = হলো a - b²। তো আমাদের এখানে এই টাইপ 2-র মধ্যে যে ধরনের প্রশ্ন সেটা থেকে ময়মনসিংহ বোর্ডে একটা প্রশ্ন আসছে যে 25p² + 49q² এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ রাশি হবে। তো এখানে আমাদের 25p² + 49q² দেওয়া আছে। তো এটাকে আমরা ভেঙে এই যে 25p² এর পরিবর্তে আমরা যদি লিখি 5p তার স্কোয়ার, তাহলে এই যে এটা হলো আমাদের a²। এরপরে প্লাস b² অর্থাৎ এই যে এখানে 49কে যদি আমরা ভেঙে লিখি 7q তার স্কোয়ার, 7 এর স্কোয়ার করলে 49 আর q এর স্কোয়ার হলো q²। অর্থাৎ 7q এর স্কোয়ার করলে হয় 49q²। তো এখানে a² প্লাস এই যে b² হলো, এটার সাথে আমাদের আর কত যোগ করলে এটা একটা পূর্ণবর্গ রাশি হবে। তো যদি আমরা এখানে 2ab দেই, যে এই যে আমরা যদি এটা তৈরি করতে চাই তাহলে আমরা এখানে কি বসাতে হবে, 2ab যোগ করতে হবে। তাহলে 2 × a হলো 5p × b হলো 7q। এই যে এইটা হলো a তার স্কোয়ার প্লাস এই যে 7q এটা হলো b তার স্কোয়ার প্লাস 2a, a হলো 5p আর b হলো 7q। তো আমরা এটা বসে দেখব যে এই যে +2ab বসালে যেটা আসে, এই যে অতিরিক্ত আমরা এই অংশটা বসালাম, আর এই অংশটা মানে কত, তাহলে 5 আর 2 গুণ করলে 5 × 2 = 10, আর 10 আর 7 গুণ করলে 7 × 10 = 70। এরপরে এর সাথে থাকতেছে p আর q অর্থাৎ 70pq। তাহলে এই রাশিটার সাথে অতিরিক্ত আমরা যদি 70pq যোগ করি তাহলে এটার পরিবর্তে আমরা তখন এই রাশিটা লিখতে পারবো 5p + 7q² অর্থাৎ এই যে a² + b² + 2ab অর্থাৎ আমরা লিখতে পারি a + b²। তাহলে এই যে তখন পূর্ণবর্গ রাশিতে পরিণত হয়।
তো এটা করার জন্য অতিরিক্ত আমাদের এখানে যেটা 2ab আমরা লিখলাম সেটার মান দাঁড়াইলো 70 পিকিউ। তো এখন যদি অপশনে 70 পিকিউ না থাকে তাহলে আমরা সেক্ষেত্রে কি করব, এই মাইনাসেরটা তখন দেখব যে হয় -70 পিকিউ থাকবে নয়তো +70 পিকিউ অপশনে থাকবে। তো আমরা যদি অপশনগুলো দেখি, এখানে ছিল -140 পিকিউ, -35 পিকিউ, +35 পিকিউ আর হলো 70 পিকিউ। তো এই যে আমাদের যে অপশন ছিল সেটা হলো ঘ নাম্বার, এই ঘ নাম্বারটা হবে আমাদের সঠিক উত্তর। আশা করি তোমরা টাইপ 2টা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আমরা টাইপ 3 দেখব যে কি ধরনের প্রশ্ন আসে। টাইপ 3তে আমরা যে ধরনের প্রশ্ন রাখছি সেটা হলো একটি দ্রব্য %% ক্ষতিতে অথবা লাভে বিক্রয় করা হলো, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? তো যদি আমাদের ক্ষতি হয় তাহলে সেক্ষেত্রে মাইনাস করতে হবে, লাভ হলে প্লাস করতে হবে। তো আমরা ধরি যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, তো ক্ষতি হলে বিক্রয় মূল্য 100 থেকে মাইনাস করতে হবে, আর লাভ হলে 100-র সাথে যোগ করতে হবে। তো যদি x% ক্ষতি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের বিক্রয় মূল্য হবে 100 মাইনাস x টাকা, আর যদি লাভ হয় তাহলে হবে 100 প্লাস x টাকা। তো এখন এই টাইপের যে প্রশ্ন আসছে 2025 সালে, সেটা হলো সিলেট এবং ঢাকা বোর্ডে দুটো প্রশ্ন আসছে। প্রশ্নটি এরকম ছিল যে একটি দ্রব্য 30% ক্ষতিতে, আর ঢাকা বোর্ডে আসছে হলো 20% ক্ষতিতে। তো একই প্রশ্ন, একটি দ্রব্য 30% আর এক জায়গায় আসছে 20% ক্ষতিতে বিক্রয় করা হলো, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? তো যদি আমরা প্রথমে সিলেট বোর্ডের প্রশ্নটি সমাধান করি তাহলে সেক্ষেত্রে এখানে 30%-এর কথা বলা হয়েছে। তো যেহেতু ক্ষতি হয়েছে তাহলে কি করতে হবে, বিক্রয় মূল্য বের করার সময় 100 থেকে মাইনাস করতে হবে 30। তো যদি এখন আমরা বিক্রয় মূল্য বের করি তাহলে 100 থেকে 30 মাইনাস করলে হয় 70। তো আমাদেরকে বলা হয়েছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত বের করতে। তো ক্রয় মূল্য হলো আমাদের 100 টাকা, আর বিক্রয় মূল্য আমরা পাইলাম 70 টাকা। তো অনুপাত করলে দুইটাকে যদি আমরা এই উভয় রাশিকে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে 100কে ভাগ করলে 10 10-এ 100, আর 70কে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে 7 10-এ 70। অথবা অনুপাত মানে আমরা জানি ভাগ, তাহলে 100 বাই হলো 70, একটা শূন্য যদি আমরা কাটি তাহলে এই যে 10/7, আর বাইকে আমরা লিখতে পারি অনুপাত, অর্থাৎ 10:7। তো এই যে 30%-এর ক্ষেত্রে তাহলে সঠিক উত্তর হবে এই যে 10:7, অর্থাৎ 10:7। আর ঢাকা বোর্ডে যে আসছে 20%, তো 20% যদি ক্ষতি হয় তাহলে সেক্ষেত্রে আমরা বিক্রয় মূল্য বের করলে কি হবে, যে 100 থেকে 20 মাইনাস করতে হবে। তো এখানে তখন আসতেছে আমাদের 80। তো ক্রয় মূল্য হলো আমাদের 100 টাকা, আর অনুপাত বিক্রয় মূল্য হলো আমাদের 80 টাকা। তো দুইটাকে 10 দ্বারা ভাগ করলে 10 10-এ 100, আর এটাকে আমরা যদি ভাগ করি 10 দ্বারা তাহলে 8 10-এ 80। আবার দুইটাকে 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে 5 দুগুণে 10 আর হলো 4 দুগুণে 8, অর্থাৎ সর্বশেষ আমরা পাচ্ছি 5:4। অর্থাৎ দুইটাকে আমরা একবারে যদি 20 দ্বারা ভাগ করি তাহলে 5 20 100 আর হলো 4 20-এ 80, তাহলে 5:4। তো সেক্ষেত্রে 20%-এর ক্ষেত্রে অনুপাত এই যে এগুলো দেওয়া ছিল অপশনে, তো সঠিক উত্তর হবে 5:4। তো এটা হলো আমাদের টাইপ 3, যে কোনো একটা দ্রব্য পার্সেন্টেজ দেওয়া থাকবে, এটাতে বলবে যে এত % ক্ষতিতে অথবা লাভে বিক্রয় করা হলো, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত। যদি আগে ক্রয় মূল্য থাকে তাহলে আগে ক্রয় মূল্য, আর যদি আগে বিক্রয় মূল্য দেয় তাহলে আমাদের আগে বিক্রয় মূল্যটা লিখতে হবে। তো এখানে যেহেতু আগে ক্রয় মূল্য পরে বিক্রয় মূল্য, এই জন্য আমরা আগে ক্রয় মূল্য বসাবো তারপরে বিক্রয় মূল্য বসাবো। আর যদি এখানে ক্ষতির পরিবর্তে লাভ দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের বিক্রয় মূল্য বের করার সময় 100-র সাথে যত % লাভের কথা বলবে সেটা যোগ করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো টাইপ 4-এ আমাদের যে ধরনের প্রশ্ন রাখা হয়েছে সেটা হলো f(x)-এর একটি উৎপাদক ax প্লাস b অথবা মাইনাস b হলে নিচের কোনটির জন্য f(x) = 0 হবে। তো যে উৎপাদকটা দেওয়া থাকবে সেটা ইকুয়াল আমরা 0 কল্পনা করব। যেমন আমরা এখানে ax প্লাস মাইনাস b = 0। তো একবার যদি প্লাস চিন্তা করি তাহলে ax প্লাস b = 0, তাহলে ax সমান প্লাস বিটা ওই দিক গেলে মাইনাস বি, তারপরে এটা গুণ আছে ওই দিক গেলে ভাগ হবে।
অর্থাৎ এক্স ইকুয়াল আমরা পাচ্ছি মাইনাস বি বাই এ। আর যদি মাইনাস বি হয় সেক্ষেত্রে এ এক্স ইকুয়াল মাইনাস বি ওই দিক গেলে প্লাস বি হবে, আর এক্স ইকুয়াল তাহলে এটা গুণ আছে ওই দিক যা ভাগ হবে। এখন আমাদের এই টাইপের মধ্যে যে প্রশ্নটা দেওয়া ছিল যে এফ অফ এক্সের একটি উৎপাদক 2x প্লাস 5 হলে নিচের কোনটির জন্য এফ অফ এক্স ইকুয়াল 0 হবে। তো আমরা এই যে এখানে উৎপাদক যেটা দেওয়া আছে 2x প্লাস 5, তাহলে এইটা ইকুয়াল যদি আমরা 0 চিন্তা করি তো এখান থেকে আমরা x এর মান পাবো, তাহলে 2x ইকুয়াল প্লাস 5টা ওই দিক গেলে হবে -5, তাহলে সুতরাং x ইকুয়াল, তাহলে এই যে 2টা গুণ আছে ওই দিক গেলে কি হবে ভাগ হবে, x ইকুয়াল আমরা পাচ্ছি -5/2। যে অপশনগুলো দেওয়া ছিল সেটা হলো f অফ -5, f অফ -2, f অফ -2/5 আর f অফ -5/2। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? এই যে সঠিক উত্তর হবে f অফ -5/2। আমাদের এখানে বলা ছিল f অফ x ইকুয়াল 0 হবে, তাহলে f অফ এই যে x এর মান আমরা কত পাইলাম -5/2, তাহলে এই যে -5/2 ইকুয়াল কি হবে 0 হবে, যেহেতু আমরা x এর মান পাইলাম -5/2। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো এই 25 সালে এই অধ্যায় থেকে যে 22টা প্রশ্ন আসছে, এই 22টা প্রশ্ন আমরা 8টা টাইপের মধ্যে বিভক্ত করেছি, তার মধ্যে এই 4টা টাইপ আজকে শেখানো হলো। তো তোমরা এই 4টা টাইপের জন্য আমাদের যে সূত্রগুলো জানা দরকার, যে অনুসিদ্ধান্তগুলো জানা দরকার সেগুলো খুব ভালোভাবে আয়ত্ত করো। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে বাকি যে 4টা টাইপ আছে সেই 4টা টাইপে আমরা অবশিষ্ট যেগুলো বাকি প্রশ্ন আছে 22টার মধ্যে সেগুলো আমরা ইনশাল্লাহ শিখব। আজকের ক্লাস এই পর্যন্ত। আর যদি কোনো প্রশ্নে এরপরও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা অথবা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবা। যে কোনো সমস্যা হলে যে কোনো সময় ফোন দিয়ে আমাকে প্রশ্ন করতে পারবা। তো ঠিক আছে, সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।